আসসালামু আলাইকুম। আমরা এখন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী মোহাম্মদ নাহিদের কাছে দেশের বর্তমান পরিস্থিতির উত্তরণের জন্য ওনার মতামতটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে এই কোশ্চেনটি করার জন্য। বর্তমান সকল উত্তরণের একটি উপায় এখন, সেটি হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে যে সফলতা এসেছে, সেটিকে কোনোভাবে যেন কেউ নস্যাৎ না করতে পারে, সেটিকে বিলীন করে না দিতে পারে, সেদিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তো আমি মনে করি আমাদের পার্টির বর্তমান চেয়ারম্যান, ৬২-৭৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক কাজী জাফর আহমেদের অত্যন্ত বিশ্বস্তভাজন ছিলেন বর্তমান চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার। ওনার মতো বিজ্ঞ রাজনীতিবিদরা একসাথে বসে এবং সবার সাথে সম্মিলিতভাবে বসে যদি তারা চেষ্টা করেন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে এবং পরবর্তীতে একটি নিরপেক্ষ নির্বাচন সে সরকারের অধীন হবে, সেটি হচ্ছে একমাত্র এই সংকটকালীন সময়ের উত্তরণের একমাত্র উপায়। আমি মনে করি সবাই একসাথে বসে সম্মিলিতভাবে এই কাজটি করবেন এবং সেটির দিকেই বাংলাদেশের জনগণ এখন তাকিয়ে আছে। ধন্যবাদ কাজী মোহাম্মদ নাহিদ আপনাকে। এখন আমি আপনার কাছে আরেকটা কোশ্চেন জানতে চাচ্ছি, সেটা হলো বৈষম্যমূলক কোটা নিয়ে আপনার অভিমতটা কি? ধন্যবাদ আপনাকে আবার। বৈষম্যমূলক যে কোটা সিস্টেম, অ্যাকচুয়ালি বৈষম্যর শিকার তো স্বাধীনতা যুদ্ধের আগ থেকেই ছিল। বৈষম্যতার শিকারের কারণেই তো ৬২ শিক্ষা আন্দোলন হলো, ৬৯-এর গণঅভ্যুত্থান হলো, শহীদ আসাদ রক্ত দিল। আজকে স্বাধীনতার ৫৩ বছর পরও এই ছাত্ররা বৈষম্যের শিকার। আমি ধন্যবাদ জানাই এবং সালাম জানাই ছাত্ররা যেভাবে তাদের দাবিকে সর্বাত্মকভাবে ছড়িয়ে দিতে পেরেছিল এবং প্রতিটি ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা, অভিভাবকরা যেভাবে রাজপথে নেমে এসেছে, এই ধরনের নজির আমি কোনোদিন দেখি নাই। 93% মেধাভিত্তিক যে কোটা, এটি একটি ন্যায্য দাবি যেটি সরকার মেনে নিয়েছে। আমি মনে করি এটি বলবৎ রাখার জন্য পরবর্তীতে যে সরকারগুলো আসবে, সে সরকারগুলো যেন এটি নস্যাৎ না করতে পারে, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। এবং শুধু সেটি না, বৈষম্যতার শিকার শুধু মেধাভিত্তিক বলেই এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। এখানে দুর্নীতির যে দাপট চলছে, দুর্নীতির কারণে প্রত্যেকটি সেক্টরে চাকরির জন্য মানুষকে টাকা দিতে হয়, মেধা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে তারা চান্স পাচ্ছে না। এই দুর্নীতিকে অবশ্যই আমাদের ক্রাশ করে দিতে হবে। জিরো টলারেন্সের মাধ্যমে জাতীয় সরকার এবং পরবর্তীতে যে সরকার আসবে, সেই সরকার জিরো টলারেন্সের মাধ্যমে এই দুর্নীতিকে শেষ করতে হবে, নাহলে বাংলাদেশ এই বৈষম্যতা কোনোদিন দূর করতে পারবে না। আমি মনে করি পরবর্তীতে যে সরকার আসবে, সরকারকে একটি অনেক সচেতনভাবে কাজ করতে হবে, যেন কোনো অবস্থাতেই দুর্নীতি কোনো সেক্টরে না ঢুকতে পারে। সেজন্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ কাজী মোহাম্মদ নাহিদ আপনার মূল্যবান অভিমত প্রকাশ করার জন্য। আমরা আশা করি আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলবে, ইনশাআল্লাহ। ধন্যবাদ।